হ্যাঁ, তো একটু প্রথমেই বলবো যে জেনারেলি ফাইলাম কর্ডাটার আন্ডারে প্রথমে এগুলো একটু নোট ডাউন করতে হবে, বা যদি জানা থাকে খুবই ভালো কথা। সেটা হচ্ছে ফাইলাম কর্ডাটার আন্ডারে আমরা একটা সাব ফাইলাম পাই। আমরা এর আগের স্লাইডে দেখলাম যে জেনারেলি ফাইলাম কর্ডাটা ইজ ডিভাইডেড ইনটু 3 সাব ফাইলাম। তিনটে সাব ফাইলাম, ইউরোকর্ডেট, সেফালোকর্ডেট এন্ড ভার্টিব্রেট। তো ভার্টিব্রাটা বা ভার্টিব্রেট আমরা বলতে পারি এরা হচ্ছে সাব ফাইলাম। জেনারেলি এটা বলা যেতে পারে যে এটি মূলত দুটি সুপার ক্লাসে ভাগ করা। সুপার ক্লাস অধিশ্রেণী, অর্থাৎ শ্রেণীর পূর্বে আমরা পেয়ে থাকি সুপার ক্লাস। লিনিয়ার হায়ারার্কিতে আমরা দেখব ক্লাসের আগে রয়েছে সুপার ক্লাস, বা আমরা বলতে পারি সাবফাইলাম ক্যান অলসো বি ডিভাইডেড ইনটু সুপার ক্লাস। সুপার ক্লাস ইজ দেন ডিভাইডেড ইনটু ক্লাস, ফাইনালি দিস ক্লাস ইজ ডিভাইডেড ইনটু সাব ক্লাস। এইভাবে আমরা লিনিয়ার হায়ারার্কি দেখতে পাই। তো আমরা বলতে পারি যে সাবফাইলাম ভার্টিব্রাটা it is generally divided into two super classes. এক হচ্ছে অ্যাগনাথা, এক হচ্ছে ন্যাথোস্টোমা। তো অ্যাগনাথা কাদের বলে না, ইট ল্যাক্স জ, অর্থাৎ আমরা বলতে পারি যে এরা চোয়াল বিহীন। জ মানে চোয়াল, ল্যাক্স জ কথার অর্থ হচ্ছে এরা চোয়াল বিহীন। দ্বিতীয় হচ্ছে ন্যাথোস্টোমাটা, দে বিয়ার্স জ, তার মানে চোয়াল যুক্ত, তাদের চোয়াল দেখা যায়। তো চোয়ালের উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করে সাবফাইলাম ভার্টিব্রাটাকে আমরা দুটো সুপার ক্লাসে ভাগ করি। এক হচ্ছে those which lacks jaw, they are known as agnatha, and those which bears jaw, generally they are known as gnathostomes. And the class super class is generally known as gnathostomata. এই অ্যাগনাথার আন্ডারে আমরা একটা ক্লাস দেখতে পাই, অর্থাৎ চোয়ালবিহীন যারা, তাদের মধ্যে একটি মাত্র ক্লাস আমরা পেয়ে থাকি, and that is cyclostomata, class cyclostomata. And superclass Gnathostomata is again divided into two classes. One is Pisces, বা অনেকে উচ্চারণ করে পিসেস। এক কথায় ফিশ, মৎস্য শ্রেণী, এদেরকেই আমরা পাইসেস বা পিসেস বলে। They bears fin, those which bears fin মানে যাদের সাধারণত আমরা পাখনা দেখতে পাই, পাখনা রশ্মি দেখতে পাই, তাদেরকেই মৎস্য শ্রেণীর অন্তর্গত আলোচনা করা হয়। এখানে আমরা দুটো ক্লাস দেখতে পাই, এক হচ্ছে কন্ড্রিকথিস, দ্বিতীয় হচ্ছে অস্টিকথিস। আর আরেকটি সুপার ক্লাস, অর্থাৎ যারা চোয়াল যুক্ত, এক হচ্ছে যাদের পাখনা রয়েছে কিন্তু উপাঙ্গ নেই, কিন্তু আর অপরটি যাদের ক্ষেত্রে উপাঙ্গ রয়েছে, টেট্রাপোডা, তাদেরকে বলা হয় টেট্রাপোডা। বিয়ার লিম্স, প্রথম কথা লিম্স কথার অর্থ হচ্ছে উপাঙ্গ, পড মানে পদ বোঝাচ্ছে, উপাঙ্গকে বোঝাচ্ছে, টেট্রা মানে চারটিকে বোঝাচ্ছে, অর্থাৎ চারটি পা। আমরা দেখবো এটি মূলত চারটি ক্লাসে বিভক্ত: অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালস। অ্যামফিবিয়া, রেপটিলিয়া, এভিস এবং ম্যামালস। আচ্ছা, এক এক করে একটু আলোচনা করার চেষ্টা করি। এক মিনিট একটু বলছি, the members of subphylum Vertebrata possess notochord during embryonic period. যারা ভার্টিব্রেট, তারা ভ্রূণের বিকাশের প্রাথমিক দশায় আমরা দেখবো তাদের নোটোকর্ড থাকে। But this notochord is generally replaced by a cartilaginous or bony vertebral column. In adult, অপত্য জীবের ক্ষেত্রে এই নোটোকর্ড
ভার্টিব্রাল কলমে কার্টিলেজিনিয়াস, মেড আপ অফ কার্টিলেজ, তরুণাস্থি নির্মিত ভার্টিব্রাল কলমে পরিণত হয়। Thus all vertebrates are chordate, খুব গুরুত্বপূর্ণ। All vertebrates are chordates, but all chordates are not vertebrates. তার মানে সকল ভার্টিব্রেটা হচ্ছে কর্ডাটা, কিন্তু সকল কর্ডাটা ভার্টিব্রেটা নয়। আমরা আশা করছি বুঝতে পারছি, কারণ আমরা দেখলাম যে নোটোকর্ড উপস্থিত থাকতে পারে, কিন্তু সকলের ক্ষেত্রে নোটোকর্ড ভার্টিব্রাল কলমে পরিণত হয় না। যেমন সেফালোকর্ডেট বা ইউরোকর্ডেটের ক্ষেত্রে আমরা দেখেছি যে নোটোকর্ড ভার্টিব্রাল কলমে পরিণত হয় না, একমাত্র ভার্টিব্রেটের ক্ষেত্রে হয়। ফলে all vertebrates are not chordates, but all chordates are not vertebrates. সেফালোকর্ডেট বা ইউরোকর্ডেটের ক্ষেত্রে ভার্টিব্রাল কলম দেখতে পায় না। আচ্ছা, বলছে beside the basic chordate characters, vertebrates have a ventral muscular heart with 2 or 3 or 4 chambers. বলছে নোটোকর্ডের পাশাপাশি আরো কিছু ভার্টিব্রেটের বৈশিষ্ট্য দেখতে পায়। তাদের হৃৎপিণ্ড 2টি প্রকোষ্ঠযুক্ত, 3টি প্রকোষ্ঠযুক্ত অথবা 4টি প্রকোষ্ঠযুক্ত হতে পারে, 2, 3 or 4 চেম্বার। তাদের কিডনি দেখা যায় রেচন অঙ্গ রূপে দেহে, যেটি অভিস্রবণীয় নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। কিডনিজ ফর এক্সক্রিশন এন্ড অসমো রেগুলেশন এন্ড পিয়ার্ড অ্যাপেন্ডেজেস, অর্থাৎ উপাঙ্গ, which may be fins or which may be limbs, হয় সেটি পাখনা রশ্মি হতে পারে অথবা সেটি উপাঙ্গ হতে পারে। লিম্বস মানে পদ, অর্থাৎ হাত বা পা হতে পারে। ইট ইজ জেনারেলি ফাউন্ড ইন পেয়ার, জোড়াই পেয়ে থাকি সাধারণত। তো এটা আমরা এমনি পড়তে গিয়েই বুঝতে পারছি, কারণ আমাদের বিশেষ করে ভার্টিব্রেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা রয়েছে। আমরা এগিয়ে যাব। বলছে যে সাইক্লোস্টোমাটা আমরা দেখেছি যে অ্যাগনাথাস নামক সুপার ক্লাসে ভার্টিব্রেটাকে ভাগ করা হয়, আর এই অ্যাগনাথা নামক সুপার ক্লাস আমরা বলতে পারি যে এদের বৈশিষ্ট্য হচ্ছে এরা চোয়ালবিহীন, আর এটাও বলতে পারি এদের অন্তর্গত একটি মাত্র ক্লাস আমরা পেয়ে থাকি যাকে সাইক্লোস্টোমাটা বলা হয়। না, all living members of the class Cyclostomata are ectoparasite on some fishes. তার মানে এরা প্যারাসাইটিক ইন নেচার, এদের পুষ্টির প্রক্রিয়া হচ্ছে they are parasitic, they show parasitic mode of nutrition. এরা বহিঃপরজীবী, ectoparasite, they are ectoparasite on some fishes. কিছু কিছু মাছের ক্ষেত্রে আমরা দেখব যে এই সাইক্লোস্টোমাটার অন্তর্গত জীবগুলি সাধারণত আমরা বলতে পারি যে এরা বহিঃপরজীবী। They have an elongated body bearing 6 to 15 pairs of gill slits for respiration. এদের দেহে গিল স্লিটস দেখা যায়। আমি আগেও বলেছি যে অনুন্নত প্রকৃতির গিলস, তাকে গিল স্লিটস বলা হয়। 6 to 15 pairs of gill slits are found and it acts as a respiratory organ, and we can say they have an elongated body. দীর্ঘ সরু লম্বা দেহ আমরা পেয়ে থাকি। Cyclostome have a sucking and circular mouth without jaws. Generally they are agnathans, অর্থাৎ চোয়ালবিহীন, ফলে they are without jaws, তাদের কোনো চোয়াল নেই। তাদের যে মুখ সেটি সার্কুলার প্রকৃতির এবং সাকিং প্রকৃতি, সাকিং মানে চোষক রয়েছে। বলছে their body is devoid of scales and paired fins. তাদের দেহে আঁশ নেই, তাদের দেহে কোনো আঁশ নেই, এমনকি পাখনা রশ্মি বা পাখনা যেটা মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই, মৎস্য শ্রেণীদের ক্ষেত্রে দেখতে পাই, সেটাও অনুপস্থিত। Cranium and vertebral column are cartilaginous since they are chordates, since they are vertebrates, so they show presence of vertebral column. আমরা বলতে পারি যে তাদের ক্রেনিয়াম, এটাও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ক্রেনিয়াম অর্থাৎ আমরা বলতে পারি যে এই করটি, এটা আমরা জানি খলির যে করটি, আমরা সাধারণত বলতে পারি যে ক্রেনিয়াম এবং ভার্টিব্রাল কলাম আর কার্টিলেজিনাস ইন নেচার। সার্কুলেশন ইজ অফ ক্লোজ টাইপ, বদ্ধ সংবহন তন্ত্র।
দেখা যায়। সাইক্লোস্ট্রমস আর মেরাইন বাট মাইগ্রেট ফর স্পনিং টু ফ্রেশ ওয়াটার। এরা সামুদ্রিক, কিন্তু এটা এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে তাদের পরিযানের ঘটনা দেখতে পাই। তারা কখন পরিযান করে? ডিম পাড়ার সময়। স্পনিং মানে ডিম যখন পাড়ে, ডিম পাড়ার সময় তারা স্বাদু জলে গিয়ে, ফ্রেশ ওয়াটারে গিয়ে তারা ডিম পাড়ে, সাইক্লোস্ট্রম। এটা এদের বৈশিষ্ট্য। আফটার স্পনিং, ডিম পাড়ার পর, উইদিন আ ফিউ ডেজ দে ডাই। বলছে ডিম পাড়ার কিছুদিন পর তাদের মৃত্যু হয়। যে লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওশান। তাদের যে লার্ভা, এই ডিম হ্যাচ করে যে লার্ভা দশা উৎপন্ন হয়, সেই লার্ভা দশাগুলি পরিণত লাভ করে। পরিণত মেটামরফোসিস, রূপান্তরের মাধ্যমে লার্ভা দশা রূপান্তরিত হয়ে সাধারণত আমরা বলতে পারি যে পূর্ণাঙ্গ অ্যাডাল্টে পরিণত হয়, এবং এই প্রক্রিয়াকে মেটামরফোসিস বলা হয়। তো এই জন্য বলা হচ্ছে যে লার্ভা আফটার মেটামরফোসিস রিটার্ন টু দ্য ওশেন, আবার সমুদ্রে ফিরে যায়। এক্সাম্পলস অফ সাইক্লোস্টর্ম ইনক্লুডস পেট্রোমাইজন, এর সাধারণ নাম হচ্ছে ল্যাম্প্রে। মিক্সাইন, এর সাধারণ নাম হচ্ছে হ্যাগফিশ। একটু নেট সার্চ করে ছবি দেখতে পারো, সাধারণ ধারণা আরো সুস্পষ্ট হবে। বলছে এখানে সাধারণত হ্যাগফিশ এবং ল্যাম্প্রে উভয়ের ছবি দেওয়া রয়েছে। মোটামুটি একটা জেনারেল আইডিয়া পাওয়া যাচ্ছে যে এরা কেমন হয়। দেখতেই পাচ্ছ যে মাউথ ইজ সার্কুলার অ্যান্ড সাকিং টাইপ, দে don't have fins, and we can say they even lack paired appendages. They have gill slits for respiration. আর সাধারণত এই সার্কুলার প্রকৃতির মাউথ আমরা দেখবো ইট ইজ সারাউন্ডেড বাই টেন্টাকলস। আমরা তার চারিপাশে টেন্টাকলস দেখতে পাচ্ছি। 12 pairs of gill slits দেখানো হয়েছে। আমরা এগিয়ে যাব। বলছে আমরা দেখেছি যে এরপর সুপার ক্লাস ন্যাথোস্টোমা অর্থাৎ চোয়াল যুক্ত, এদেরকে দুটো শ্রেণীতে ক্লাসে ভাগ করা হয়। এক হচ্ছে পাইসিস, those which bears fin, and tetrapods, those which bears limbs. তো পাইসিসের মধ্যে আমরা সাধারণত পেয়ে থাকি, আমরা বলতে পারি যে কন্ড্রিকথিস এবং অস্টিকথিস। তো প্রথমে সরল করে দিই। কন্ড্রিকথিস এটি মূলত উৎপত্তি লাভ করেছে কন্ড্র থেকে। কন্ড্র কথার অর্থ কার্টিলেজ বা তরুণাস্থিকে নির্দেশ করে। আমরা বলতে পারি তরুণাস্থি নির্মিত, তাকেই কন্ড্রিকথিস বলা হয়। আর অষ্টিও আমরা অভিজ্ঞতা কাজে লাগালে বলতে পারি সাধারণত হাড় বা অস্থিকে বলে। তো অস্টিকথিস হচ্ছে অস্থি নির্মিত। তাহলে এখানে পাইসিসের মধ্যে আমরা দুটো প্রকারভেদ দেখতে পাই, এক তরুণাস্থি নির্মিত মৎস্য, আর এক অস্থি নির্মিত। তো যারা তরুণাস্থি নির্মিত কন্ড্রাইটিন, তাদের কন্ড্রিকথিস বলা হয়। ইকথাইস কথার অর্থ হচ্ছে মাছ, ইকথাইস কথার অর্থ হচ্ছে মাছ, মৎস্য। বলছে they are marine animals with streamlined body and have cartilaginous endoskeleton. তাদের অন্তঃকঙ্কাল তরুণাস্থি নির্মিত। এরা সামুদ্রিক। তরুণাস্থি নির্মিত গুলি সাধারণত সামুদ্রিক হয়ে থাকে, কন্ড্রিকথিস গুলি সামুদ্রিক হয়ে থাকে। এটা এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি, এদের যে মুখ ছিদ্র বা মুখ সেটি অঙ্কীয় তলে অবস্থান করে। আর তুলনা যদি করো অস্টিকথিসের সঙ্গে, তাহলে তাদের যে মুখ সেটি মস্তকের অগ্রভাগে থাকে, নিচের দিকে নয়। নোটোকড ইজ পারসিস্টেন্ট থ্রু আউট দ্য লাইফ, হবেই, কারণ ভার্টিব্রেটের ক্ষেত্রে আমরা সাধারণত নোটোকড দেখতে পাই। গিল স্লিটস আর সেপারেট এন্ড উইদাউট ওপারকুলাম। ওপারকুলাম অর্থাৎ কানখ, গিল কভার। কানখ তুললেই সাধারণত আমরা গিল স্লিটস পেয়ে থাকি। আশা করছি এবার বুঝতে পারছো গিল স্লিটস কি। আমি এতক্ষণ বলিনি, বলতে পারো এতক্ষণ চাপ দিই, জোর দিইনি গিল স্লিটস কি, কারণ এমনি বুঝে যাবে। কানখ, মাছের কানখটা তুললেই গিল স্লিটস পাওয়া যায়।
যে লাল রঙের তোমরা গিলস দেখতে পাও, পরপর সাজানো থাকে, সেটাকে গিল স্লিটস বলে, ওগুলোই হচ্ছে গিলস। এনিওয়ে, তো আমরা বলতে পারি যে গিল স্লিটস আর সেপারেট উইদাউট ওপারকুলাম। এদের ক্ষেত্রে ওপারকুলাম থাকে না, কানখ থাকে না, উইদাউট ওপারকুলাম, গিল কভার, কানখ নেই। The skin is tough, containing minute placoid scales. এইটি খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এদের দেহে আমরা প্ল্যাকয়েড প্রকৃতির আঁশ দেখতে পাই। বিভিন্ন ধরনের আঁশ মাছেদের ক্ষেত্রে দেখা যায়, প্ল্যাকয়েড, গেনয়েড, টেনয়েড, সাইক্লয়েড। তো বলতে পারো যে কন্ড্রিকটিসের বৈশিষ্ট্যই হচ্ছে যে এদের দেহে প্ল্যাকয়েড আঁশের বৈশিষ্ট্য কি, এগুলো ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র, সাধারণ চোখে হয়তো পর্যবেক্ষণ করা সম্ভব নয় বা এমনি দেখলে বোঝা যাবে না, একেই বলছে প্ল্যাকয়েড স্কেলস, প্ল্যাকয়েড আঁশ। So the skin is tough, containing minute placoid scales. Teeth are modified placoid scales. এদের যে দাঁত সেটা আলাদা কিছুই নয়, সেটা হচ্ছে স্কেলস, প্ল্যাকয়েড স্কেলস, মডিফাইড প্ল্যাকয়েড স্কেলস, which are backwardly directed, ভেতর দিকে, backwardly directed, ভেতর দিকের অভিমুখ। Their jaws are very powerful. যেমন বিভিন্ন উদাহরণ আলোচনা করলেই বুঝতে পারবে, স্কলিওডন বা সাধারণত প্রিস্টিস, এগুলো যদি আমাদের দেখা থাকে তাহলে আমরা বুঝতে পারি যে দেয়ার জজ আর ভেরি পাওয়ারফুল। These animals are predaceous. জেনারেলি বলা যেতে পারে predaceous বলতে এরা শিকার করে। Due to absence of predator, মানে এরা প্রেডেটর প্রকৃতির, শিকার করতে পারে, predaceous. Due to the absence of ear bladder, এদের ear bladder বা swim bladder, মানে এক কথায় পটকা দেখা যায় না। Due to absence of swim bladder, they have to swim constantly to avoid sinking. এদের পটকা দেখা যায় না, ফলে এদেরকে অনবরত সন্তরণের প্রয়োজন হয় এদের, যেন এরা ডুবে না যায়। হার্ট ইজ টু চেম্বার, ওয়ান অরিকেল এন্ড ওয়ান ভেন্ট্রিকল, এটা পাইসেসের বৈশিষ্ট্য, এটা আমরা জানি। টু চেম্বার হার্ট, দুটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড। সাম অফ দেম হ্যাভ ইলেকট্রিক অর্গানস, যেমন টর্পেডোর ক্ষেত্রে আমরা ইলেকট্রিক অর্গান পেয়ে যাই, অর্থাৎ শক, ইলেকট্রিক শক, স্পর্শ করলে ইলেকট্রিক শক পাই। তো এদের ইলেকট্রিক অর্গান থেকে বলতে পারো ইলেকট্রিসিটি জেনারেট হয়, যার জন্য এই শক তৈরি হয়। অ্যান্ড সাম পজেস পয়জন স্টিক, যেমন ট্রাইগন, বিষাক্ত দংশক বলতে পারো যে গঠন পাওয়া যায়, পয়জন স্টিক। দে আর কোল্ড ব্লাডেড, ওইকিলোথার্মাস বলা হয়, ঠিক আছে। They lack, আশা করছি এটা বলার দরকার নেই বা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, they are cold blooded, they are not warm blooded, they are poikilotherms. And generally those who are warm blooded, they are known as homeotherms, ঠিক আছে। They lack the capacity to regulate their body temperature, তার মানে কি, cold blooded generally আমরা বলতে পারি they lack the capacity to regulate their body temperature, তারা তাদের দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে অক্ষম, এরাই হচ্ছে কোল্ড ব্লাডেড, এরাই হচ্ছে poikilotherms. Sexes are separate. In males, pelvic fins bear clasper. Clasperটা গুরুত্বপূর্ণ। Clasper is equivalent to male reproductive organ known as penis. মানুষের ক্ষেত্রে আমরা দেখব যে পুং জনন তন্ত্রের অন্তর্গত পুং জননাঙ্গ শিশ্ন, যেটি যৌন সঙ্গমে বিশেষ ভূমিকা পালন করে, যাকে আমরা শিশ্ন বা পেনিস বলে থাকি। আমরা বলতে পারি যে এই কন্ড্রিকটিসের ক্ষেত্রে যে ক্লাসপার, this clasper is generally equivalent to male reproductive organ known as penis. So generally sexes are separate, they are dioecious, they show internal fertilization, অর্থাৎ অন্তঃনিষেক দেখা যায়। and many of them are viviparous, অর্থাৎ এদের মধ্যে কিছু রয়েছে যারা সাধারণত শিশু প্রসব করে। ওভিপেরাস মানে ডিম পাড়ে, ভিভিপেরাস মানে সাধারণত যারা শিশু প্রসব করে সরাসরি, ভিভিপেরাস। এক্সাম্পলস অফ কন্ড্রিকটিস ইনক্লুড স্কলিওডন, প্রিস্টিস এটসেট্রা। বাকিটা দেখে নেবে, একটু এগুলোকে মুখস্থ করতে হবে, কোনো উপায় নেই, কারণ প্যাটার্ন যদি দেখো তাহলে এই উদাহরণগুলো আমার কাছে প্রশ্ন। এগিয়ে যাব। অস্টিকথিস আমরা বলতে পারি যে অস্থি নির্মিত, একটু তুলনা করে করে পড়লে সুবিধা হয়। আমি হয়তো যখন নিজেও পড়িয়েছি, তোমাদের যারা পড়েছো আমার কাছে 9 বা 11, তো সাধারণত আমি তাদেরকে একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছিলাম
যে কন্ডাক্টিভ অস্টিস্টিক্স কর্ডেড নন কর্ডেড এদের পার্থক্য পড়বে, তাহলে সাধারণত পার্থক্য পড়লে বলা যেতে পারে যে এদের বৈশিষ্ট্যগুলো হয়ে যায়, সহজ পদ্ধতি বলে দেওয়া হয়েছে। তো একটু দেখে নেবো। ইট ইনক্লুডস বোথ মেরাইন এন্ড ফ্রেশ ওয়াটার। এদের ক্ষেত্রে সামুদ্রিক এবং উভয় স্বাদু জলের আমরা বসবাসকারী মৎস্য পেয়ে থাকি। উইথ বনি এন্ডোস্কেলিটন, বনি মানে অস্থি নির্মিত, আর ওটা কন্ডাক্টিভ হচ্ছে কার্টিলেজিনিয়াস এন্ডোস্কেলিটন। দের বডি স্ট্রিমলাইন, স্ট্রিমলাইন মানে মাকু আকৃতি, এটা স্বাভাবিক। সাধারণত যারা ফ্লুইড পরিবেশে বসবাস করে তাদের দেহ মাকু আকৃতি হয়, এটাকে বলছে স্ট্রিমলাইন। মাকু আকৃতি অর্থাৎ দুই প্রান্ত সরু। মাউথ ইজ মোস্টলি টার্মিনাল, টার্মিনাল মানে অগ্রভাগে এটি অবস্থিত। কন্ডাক্টিভের ক্ষেত্রে দেখেছি মাউথ ইজ লোকেটেড ভেন্ট্রালি অর্থাৎ অঙ্কীয় তলে অবস্থিত। দে হ্যাভ 4 pairs of gills which are covered by an operculum. কানকো দ্বারা অর্থাৎ গিল কভার্ড, কানকো অর্থাৎ গিল কভার, কানকো দ্বারা সাধারণত আমরা দেখবো যে ঢাকা থাকে গিল স্লিপস। 4 pairs of gills. Skin is covered with cycloid এবং টেনয়েড। আমরা কন্ড্রিকথিসের ক্ষেত্রে দেখেছি সেটা প্ল্যাকয়েড প্রকৃতির, এখানে দেখতে পাচ্ছি যে সাইক্লয়েড এবং টেনয়েড। খুব খালি চোখে ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়, বোঝা যায়। আর রুই মাছের কথাই ভেবে দেখো, তুমি আঁশগুলো ভালো করে বুঝতে পারো, কিন্তু সেখানে একটি কোনো সামুদ্রিক মাছ যেমন লোটে মাছ যদি দেখো তাহলে, বা পমফ্রেট মাছ, স্বাভাবিকভাবে তার দেহে আঁশ রয়েছে, আঁশগুলি এতটাই ছোট যে খালি চোখে সেইভাবে পর্যবেক্ষণ করা সম্ভব নয়। বলতে পারো যে সেগুলি প্ল্যাকয়েড প্রকৃতি, আর এদের ক্ষেত্রে সাইক্লয়েড বা টেনয়েড বা গেনয়েড প্রকৃতি। ইয়ার ব্লাডার ইজ প্রেজেন্ট which regulates buoyancy. ইয়ার ব্লাডার মানে সুইম ব্লাডার মানে পটকা, পটকা সাধারণত এদের ভেসে থাকতে সাহায্য করে, জলে ভেসে থাকাকেই বলা হচ্ছে বুয়ান্সি। হার্ট ইজ 2 চেম্বার, দুটি প্রকোষ্ঠযুক্ত হৃৎপিণ্ড পেয়ে থাকি। দে আর কোল্ড ব্লাডেড ওইকিলোথার্মাস, দ্যাট ইজ দে ক্যান নট রেগুলেট দেয়ার বডি টেম্পারেচার অ্যাকর্ডিং টু দ্য এনভায়রনমেন্ট। পরিবেশের সঙ্গে সাধারণত তাদের দেহ তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে এরা সক্ষম নয়। সেক্সেস আর জেনারেলি সেপারেট, ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল, তুলনা করে নেবে। আমরা বলতে পারি বহিনিষেক দেখতে পাই। দে আর মোস্টলি ওভিপেরাস, এরা ডিম পাড়ে, এরা বেশিরভাগ ক্ষেত্রেই ডিম পাড়ে। দে আর মোস্টলি ওভিপেরাস, অবশ্যই কিছু কিছু আছে যারা ভিভিপেরাস। আর কন্ড্রিকথিস এর ক্ষেত্রে দেখেছি সাম আর ভিভিপেরাস, ইভেন তারা শিশু প্রসব করে এবং কিছু নিশ্চয়ই ডিম পাড়ে। এদের ক্ষেত্রে মোস্টলি দে আর ওভিপেরাস এন্ড দ্য ডেভেলপমেন্ট ইজ জেনারেলি ডাইরেক্ট কোনো লার্ভা দশা দেখতে পাই। এক্সাম্পলস ইনক্লুড ম্যারাইন, সমুদ্রে বসবাসকারী যেগুলো অস্টিকথিস পেয়ে থাকি সেগুলো বলতে পারি এক্সোসিটাস, ফ্লাইং ফিশ, উড়ুক্কো মাছ, হিপোক্যাম্পাস, সি হর্স, লেবিও, রোগ। আমরা বলতে পারি ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রে রুই, কাতলা, মাগুর ইত্যাদি ইত্যাদি, দেখলেই বুঝতে পারবে। আশা করছি এটা অসুবিধা হওয়ার কথা নয়। আমরা চলে যাব এরপর সরাসরি পরবর্তী শ্রেণীতে। পরবর্তী শ্রেণী দেখো খুব বেশি গভীর বা জটিলে আমি এটা বলতে পারো যে বোঝানোর প্রয়োজন মনে করছি। অ্যামফিবিয়ান, রেপটাইল, এভিস এবং ম্যামালস, এগুলো এমনি সাধারণ ধারণা আমাদের রয়েছে, আমি জাস্ট পড়ছি, যেগুলো বলার দরকার আমি বলে দিচ্ছি। ফলে আজকে এই অ্যানিমাল কিংডমটা শেষ করব, এই জন্যই একটু বলতে পারো তাড়াতাড়ি করার চেষ্টা করছি। কারণ এই অ্যামফিবিয়ান, রেপটাইলস এবং এভিস বা ম্যামালস, এদের বৈশিষ্ট্য আমাদের কাছে সুপরিচিত, ফলে খুব একটা অসুবিধা সকলের হওয়ার কথা নয়। আমি জাস্ট ভাষাগুলোর সাথে পরিচিত হচ্ছি, কারণ পার্টিকুলারলি কোনো ভাষায় অসুবিধা থাকলে সে আমাকে অবশ্যই আলাদা করে জিজ্ঞেস করতে পারো, আমি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে তাকে বলে দেবো। বলছে অ্যামফি মানে ডুয়াল, উভয়, ডুয়াল লাইফ, উভয় স্থলজ এবং জলজ প্রকৃতির হয়ে থাকে। অ্যামফিবিয়ান্স ক্যান লিভ ইন অ্যাকোয়াটিক অ্যাজ ওয়েল অ্যাজ টেরেস্ট্রিয়াল হ্যাবিট, স্থলজ এবং জলজ প্রকৃতির হয়ে থাকে। মোস্ট অফ দেম হ্যাভ 2 pairs of limbs, বেশিরভাগ ক্ষেত্রে এদের আমরা দেখবো যে এদের ক্ষেত্রে দু জোড়া উপাঙ্গ, লিম্স মানে হাত বা পা কে নির্দেশ করছে, উপাঙ্গ দেখতে পায়। বডি ইজ ডিভিজিবল ইনটু হেড এন্ড ট্রাঙ্ক, মস্তক এবং বাকি যে দেহের অংশ তাকে ট্রাঙ্ক বলা হচ্ছে। টেল মে বি প্রেজেন্ট ইন সাম, কিছু কিছু ক্ষেত্রে আমরা সাধারণত দেখবো যে পুচ্ছ বা ল্যাজ উপস্থিত রয়েছে। দ্য অ্যামফিবিয়ান স্কিন ইজ ময়েস্ট, এদের যে ত্বক, বাইরের যে ত্বক, এটি সাধারণত আর্দ্র প্রকৃতি, ময়েস্ট, আর্দ্রতা যুক্ত হয়ে থাকে।
উইদাউট স্কেল, কোনো স্কেল নেই, কোনো স্কেলস দেখতে পায় না। তুলনা যদি করো, রেপটাইলস আমরা স্কেলস দেখতে পাই, রেপটাইলস আমরা স্কেলস দেখতে পাই, অ্যামফিবিয়ানে পাই না। দি আইজ হ্যাভ আইলিডস, নেত্রপল্লব এ থাকে, আইলিডস ঊর্ধ্ব এবং নিম্ন। বলছে টিম্প্যানাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার। টিম্প্যানাম কি? দেখো আমাদের বহিঃকর্ণে আমরা সাধারণত দেখো পিন্না, অর্থাৎ বহিঃকর্ণের তিনটি অংশ, এক হচ্ছে পিন্না, দ্বিতীয় হচ্ছে আমরা বলতে পারি কর্ণকুহর, আর সবশেষে হচ্ছে কর্ণপটক। যদি আমরা বহিঃকর্ণের তিনটে অংশ দেখি, পিন্না, কর্ণছত্র, কর্ণকুহর। কর্ণকুহর হচ্ছে টিম্প্যানাম, অর্থাৎ পিন্না, পিন্না আমরা ম্যামালস এর ক্ষেত্রে দেখতে পাই, স্তন্যপায়ীর এটা বিশেষ বৈশিষ্ট্য পিন্না, কর্ণছত্রের উপস্থিতি। কিন্তু এদের ক্ষেত্রে কর্ণছত্র নেই, এদের যে আমরা বলতে পারি যে কর্ণ, সেটি জেনারেলি কি না কর্ণকুহর, অর্থাৎ টিম্প্যানাম, অর্থাৎ কর্ণকুহর, অর্থাৎ একটা নলাকার গঠন যেটা শব্দ গ্রহণ করতে সাহায্য করে। আর টিম্প্যানাম রিপ্রেজেন্টস দ্য ইয়ার। পিন্না নেই, টিম্প্যানাম আছে, কর্ণকুহর আছে। alimentary can urinary and reproductive tracts open into a common chamber called cloaca. ক্লোয়েকা কি একটু বুঝে নেব। অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে ক্লোয়েকা। তো ক্লোয়েকা জিনিসটা কি? বলছে একটা কমন ওপেনিং, একটা কমন বলতে পারো যে সাধারণ পথ, যেখানে অ্যালিমেন্টারি ক্যানেল মানে বায়ু ছিদ্র, ইউরিনারি মানে মূত্র ছিদ্র, এবং জনন ছিদ্র রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট, যেখানে যে সাধারণ পথের মাধ্যমে উন্মুক্ত হয় তাকেই বলছে ক্লোয়েকা। অ্যাম্ফিবিয়ানের ক্ষেত্রে আমরা ক্লোয়েকা দেখতে পাই, যেখানে বলতে পারো বায়ু ছিদ্র, ইউরিনের মানে মূত্র ছিদ্র এবং জনন ছিদ্র একই যে পথে উন্মুক্ত হয়, একেই বলা হয় ক্লোয়েকা। রেসপিরেশন ইজ বাই গিলস, লাংস এন্ড থ্রু স্কিন। কিছু কিছু ক্ষেত্রে আমরা গিলস পাবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা লাংস পাবো, এবং অবশ্যই থ্রু ময়েস্ট স্কিন আমরা দেখবো তার মাধ্যমেও রেসপিরেশন হয়, শ্বাসকার্য গ্যাসীয় আদান প্রদান হয়ে থাকে। দ্য হার্ট ইজ 3 চেম্বার, 2 অরিকলস এবং 1 ভেন্ট্রিকল। এটা আমরা জানি। কোল্ড ব্লাডেড, একটু আগেই আলোচনা করলাম, those animals which cannot regulate their body temperature according to the environment, they are generally known as cold-blooded animals, and they are also known as poikilotherms. Sexes are separate. Fertilization is external. আশা করছি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। They are oviparous and development is indirect. তার মানে আমরা জীবনকালে লার্ভা দশার উপস্থিতি দেখতে পাই। ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট। দে আর ওভিপেরাস, তারা ডিম পাড়ে। বহির্নিষেক দেখা যায়। এক্সাম্পলস বুফো মানে টোড, রানা ফ্রগ, হাইলা ট্রি ফ্রগ, সালামান্ড্রা, ইকথায়োফিস, লিমলেস অ্যামফিবিয়া। আমি আগেও বলেছি যে এখানে যে উদাহরণগুলি রয়েছে এগুলি বিশেষ গুরুত্বপূর্ণ, এগুলিকে আলাদা করে চিহ্নিত করতে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে।